নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাচ্ছি সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে আমি আপনাদের সামনে আজকে দেখাবো। পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এই যে সজনে ফুল, এই যে দেখুন বন্ধুরা, এই সজনে ফুলেরই আজকে আমরা চচ্চড়ি বানাচ্ছি। এই সজনে ফুলের চচ্চড়ি বানাতে গেলে যে যে উপকরণগুলি লাগছে, যে যে সবজিগুলো লাগছে আমি বলে নিই। এই যে এটা হলো সজনে ফুল, আমরা নিলাম আলু, লঙ্কা, টমেটো, সিম, বেগুন, ধনেপাতা। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ উপায়ে সজনে ফুলের চচ্চড়িটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর যে সমস্ত মশলা লাগবে সেগুলো দিতে দিতেই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আমি তাহলে এবার রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি তেল দিলাম কড়াতে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে আমি বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি একটু বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি এই বড়িগুলো লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা, বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। কি সুন্দর মচমচে আওয়াজ হচ্ছে। এই তেলেতেই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হলুদ আর নুন দিবি। হ্যাঁ মা, হলুদ আর নুন দিবি। রান্নার ব্যাপারে আমার মা সবসময় আমাকে সাহায্য করে। আচ্ছা, হলুদ আর নুন। হ্যাঁ মা। অল্প হলুদ, হুম, অল্প হলুদ। না আর নুন লাগবে মা? না, একটু সামান্য তেল লাগবে। বন্ধুরা, আবার আমি বেগুনটা আস্তে আস্তে ভেজে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, বেগুনটা ভেজে তুলে নিলাম। আর একটু কড়াই তেল দাও। আচ্ছা,
বন্ধুরা কড়াই আবার একটু তেল দিলাম। এবার 5 ফোড়ন দে। 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা। এবার কড়াই একটু তেলটা গরম হতে কড়াতে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। বন্ধুরা মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার একটা মিষ্টি গন্ধ এলে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিলাম। বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হতে থাক, আমি একটু পরে আসছি। বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শিমটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এত গরম ভাপ উঠছে, মানে প্রচণ্ড গরম হয়ে গেছে কড়াটা। চারদিকে পুরো ছিটাচ্ছে। বন্ধুরা এবার আলু আর শিম ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলগুলো। এই যে আমাদের সজনে ফুল, এই যে সজনে ফুল, এই সজনে ফুলগুলো আমি এখন দিয়ে দিলাম। এতটা সজনে ফুল আছে। এবার না, হ্যাঁ একটু নেড়ে নেড়ে না করলে এটা হচ্ছে না, ধরছে না। জল বেরোবে। হ্যাঁ ওটা নিজে থেকে ওর মধ্যে চাপা দিয়ে দিলে জল বেরোবে। বন্ধুরা আরো কিছুটা সজনে ফুল দিয়ে দিচ্ছি। যেহেতু সজনে ফুলের নিজের জলে এটা সেদ্ধ হবে, তাই জন্য আমি এটা একটু নাড়াচাড়া দিলাম, এবার চাপা দিয়ে দিলাম। সজনে ফুল অনেকটা ছিল বলে নিজস্ব কতটা জল বেরোলো। আমি যেহেতু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম সেহেতু অনেকটা জল বেরিয়েছে, সজনে ফুলের নিজস্ব অনেকটা জল বেরিয়েছে। আমি সঙ্গে সঙ্গেই ঢাকনা চাপা দিয়ে দিলাম বলে দেখুন বন্ধুরা অনেকটা জল বেরিয়েছে, নিজেতেই এই জলে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা এরপর আমি কি কি দিচ্ছি দেখাচ্ছি। এরপর আমি দিলাম টমেটো, লঙ্কা কুচি,
টমেটো, লঙ্কা কুচি আর একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদ খুব একটা দিলে বন্ধুরা হলুদের মানে এটা হলুদ ছাড়াই বেশি ভালো লাগে। আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম, হলুদ এটা কম পরিমাণ দিলেই ভালো। এবার এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি নুন, নুন বা লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। বন্ধুরা আমরা যেহেতু একটু কমই নুন খাই, তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন বা লবণ দিয়ে দেবেন। আর একটু নাড়াচাড়া করে দিলাম। এটা আরেকটু কমবে, তাতে নাড়াচাড়ার সুবিধা হবে। চিনি দিয়ে দিই। দেখছেন বন্ধুরা অনেকটা ছিল সজনে ফুল, আস্তে আস্তে কমে কমে এতটা কমে এলো। আর অনেকটা নিজস্ব জল কতটা বেরোলো, এই জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি একটু ধনে জিরে গুঁড়ো দিলাম। শুকনো খোলায় ধনে আর জিরে আমরা ভেজে সেটা গুঁড়ো করে রেখেছিলাম, মা করে রেখেছিল। শুকনো খোলায় ধনে জিরে গুঁড়ো, শুকনো খোলায় ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিল। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মশলার। যেহেতু এটা একটু নিরামিষ রান্না, সেহেতু এর মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো এগুলো দিলাম। আচ্ছা, এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা কতটা কমে এলো সজনে ফুলটা। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমার মনে হয় এটা আরেকটুখানি মজুক, তাহলে আমার আরেকটু নাড়াচাড়া করতে সুবিধে হবে। আমি এটা আরও 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। বন্ধুরা এই যে ভাজা বড়িগুলোকে আমি হামানদিস্তায় গুঁড়িয়ে নিচ্ছি। এবার দেখুন রান্নাটা কি হচ্ছে দেখতে যাই। বন্ধুরা 5 মিনিট বাদে আমি এলাম। এই যে বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়ে এলাম, ভাজা বড়িগুলো গুঁড়ো করা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে একদম শেষেও ভাজা বড়িটা দিতে পারেন, কিন্তু আমি এই অবস্থাতে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার এইটা প্রায় শেষের পথে রান্নাটা, আর একটুখানি বাকি আছে। আর 5 মিনিট মতো আমি চাপা দিয়ে সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে নেব। আসলে আমার কড়াটা আর একটু বড় নিলে মনে হয় ভালো হতো, আর একটু বেশি করে নাড়াচাড়া করা যেত। নাড়াতে নাড়াতেই পুরো শুকনো এসছে। আমার এই কড়াটা, ননস্টিক প্যানটা আরেকটু বড় সাইজ হলে তাহলে আরেকটু নাড়তে সুবিধে হতো। তাও অনেকটা ছিল, সেটা যে কমে এইটুকু ননস্টিক প্যানে হয়েছে, এটাই দেখুন বন্ধুরা, একদম মজে এসছে। দেখুন আর 2-3 মিনিট মতন হতে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, আর 2-3 মিনিট বাদে খুলবো। বন্ধুরা, আমার সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। আমি এবার খুলে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার সজনে ফুলের চচ্চড়ি একদম তৈরি। বন্ধুরা, আমার সজনে ফুলের চচ্চড়ি একদম তৈরি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।